ভুতুরে ভোটারের পরে আবার আজব কাণ্ড বারুইপুরের চম্পাহাটিতে। স্থায়ী বাসিন্দা, দীর্ঘদিনের ভোটার, আছে ভোটার কার্ডও, কিন্তু সদ্য প্রকাশিত ভোটার তালিকায় নাম উধাও সেই সব ভোটারের। মাথায় হাত তাদের। সামনে 2026-এর বিধানসভা নির্বাচন, কিন্তু পারবেন না ভোট দিতে, এই ভেবেই হতাশ তারা। এমনই নজির চম্পাহাটি পঞ্চায়েতের বিভিন্ন বুথের 22 নম্বর থেকে 44 নম্বর বুথ। ছবি এরকমই। ভোটার লিস্টে প্রকৃত ভোটারদের নামের পাশে লেখা ডিলিটেড, কিন্তু কেন নাম কাটা গিয়েছে উত্তর দিতে পারছেন না পঞ্চায়েতের সদস্যরা। অভিযোগ, সদস্যদের এই ব্যাপারে জানানো হলেও কোনো কাজ হয়নি। আরও জানা গিয়েছে, মোট 22টা সংসদের প্রতি বুথ থেকে 12 থেকে 25টা নাম বাদ দেওয়া হয়েছে ভোটার তালিকা থেকে। পাশাপাশি মৃত ভোটারদের নাম রয়েছে ভোটার তালিকায়। প্রসঙ্গত বলি, এই চম্পাহাটি পঞ্চায়েতে গত লোকসভা ভোটের পরে 7 মাসে 4,500 ভুয়ো ভোটারের হদিশ মিলেছিল ভোটার তালিকা স্ক্রুটিনি পর্বে। এদের অধিকাংশের বাড়ি মুর্শিদাবাদ, মালদা, শিলিগুড়ি এলাকায়, যাদের অস্তিত্ব নেই পঞ্চায়েত এলাকায়। এই ঘটনাকে ঘিরে শোরগোল পড়ে গিয়েছিল দক্ষিণ 24 পরগনার জেলা প্রশাসনিক মহলে। তারপরে আবার এই একই ছবি ধরা পড়ল ওই পঞ্চায়েতেই। প্রশ্ন উঠছে পঞ্চায়েত সদস্যদের ভূমিকা নিয়েও। আসুন আপনাদের শোনাই বাতিল ভোটাররা কি বলছেন। বাতিল ভোটার প্রদীপ সর্দারের কি বক্তব্য উঠে আসছে, শুনুন। ভোট দিতেন? হ্যাঁ। তারপরে কবে জানতে পারলেন যে আপনার নাম কাটা গিয়েছে? আমি এক সপ্তাহ আগে লিস্ট দেখেছি যে ভোটের লিস্টের ডিলেট লেখা আছে। আচ্ছা, কিভাবে ডিলেট হলো জানতে চাননি? কাকে জানাবো আমি তো কাউকে জানাতেই পারলাম না যে ডিলেট হলো কেন। সদস্যদের বললাম, সদস্য বলে হয়ে গেলে কি করবো। চম্পাহাটিতে ভুয়ো ভোটার হাজার হাজার বাইরের যাদের বাড়ি তাদের নাম রয়েছে, কি লোকাল বাসিন্দা আপনার নাম নেই, কি এই বিষয়টা কেমন ভাবে দেখছেন? এই বিষয়টা আমি তো কোনো নাম আমি তো চিনতেই পারছি না কারো, কিন্তু নাম এখন দেখতে পাচ্ছি পেপারের পরে সব জায়গায় দেখতে পাচ্ছি যে ভুয়ো নাম ঢুকে গেছে 4,500। হ্যাঁ, আমি এখানকার প্রায় বাপ ঠাকুরদার আমল থেকে হচ্ছে গিয়ে বসবাস করতেছি। আমরা কোনো নদীর ওপার বাংলাদেশি লোক নয়, আমরা হচ্ছে কি আজীবনকাল এখানে বসবাস করি। এবং ভোটার আমি হয়েছি, কিন্তু এখন দেখতে পাচ্ছি ভোটার লিস্ট থেকে আমার নামটা কাটা গিয়েছে। হ্যাঁ, গত লোকসভা ভোটে আমি ভোট দিয়েছি। লোকসভা দিয়েছেন, এখন আবার নাম কাটা? এখন নাম কাটা। এখন লোকসভা দিয়েছি, পঞ্চায়েত দিয়েছি, সব ভোট দিয়ে আসছেন, কোনো ভোট মিস করিনি। তাহলে এখন কি চাইছেন? এখন আমি চাইছি যে আমার ভোটার লিস্টে যেন নামটা হয়ে যায়। বাতিল ভোটার শিলা মণ্ডল কি বলছেন, আসুন শুনি তার কথাও। দিতে যেতেন? আগে দিতাম, 2 বছর কার্ডের নাম নেই। নেই? কি করে জানলেন? মানে কোনো কার্ডের লিস্ট আসেনি, বাড়িতে যা দিয়ে যায় কার্ডের লিস্টগুলো ভোট দিতে গেছিলেন? ভোট নেই, কার্ডের নাম ওঠেনি, তা কি দেবো, দিয়ে গিয়েছিলাম, ফিরে চলে এসেছি, নাম ওঠেনি বলে। আগে ভোট দিতাম। আগে ভোট দিয়েছেন? অনেক দিন? যখন থেকে 2 বছর ধরে আর কার্ডের নাম নেই। আচ্ছা, তা আপনি কোথাও কিছু বলেননি পঞ্চায়েতের সদস্য? হ্যাঁ, যারা কাগজ দিতে তাদের বলেছিলাম যে ভোটের নাম ওঠেনি। কিছু করেনি? না। বিএলওর যারা আসে ওই নাম সংশোধনের জন্য, তাদেরকে কিছু বলেননি? তারা বললো ঠিক আছে, আমরা ঠিক করে নেবো, এই কথা বলে গেছিল। তারপরেও ঠিক হয়নি? না। কি চাইছেন এখন, যে সামনে তো আবার ইলেকশন, ভোটটা দিতে চাইছেন তো? হ্যাঁ, সেটা কোনো ব্যবস্থা করলে দেবো। এই যে এককারই ভুয়ো ভোটার এসছে আপনার এলাকায়, সব বাইরের যারা জেলাতে নাম সে এখানে এসছে, আর আপনার নাম নেই, না। কি বলবেন? নাম নেই কো বলে দেবো, যেটা নেই সেটা বলে দেবো, নেই। বাতিল ভোটার নেপাল দাস, কাজলা মণ্ডল, তারা কি বলছেন শুনবো। তো ভোটার কার্ড রয়েছে? হ্যাঁ। কবে থেকে আপনি ভোট দিচ্ছেন মনে আছে? এই সামনে বছর থেকে ভোটের বাদ গেছে আমার। কতদিন ভোট দিয়েছেন মনে আছে? ভোট দিয়েছি কতদিন মনে নেই, কিন্তু এই বছরেই আমার ক্যান্সেল হয়েছে নতুন করে। আগে ভোট দিতেন? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, কতবার গতবারে ভোট দিতে পারলেন? না, গতবারে তো ভোট দিতে পারিনি। কেন? লিস্টে নাম নেই। আচ্ছা, আপনাদের গ্রাম পঞ্চায়েত মানে চম্পাহাটি গ্রাম পঞ্চায়েতে একাধিক ভুয়ো ভোটারের নাম আছে, আর আপনারটা নেই? না। এটা নিয়ে আপনি বলেছিলেন কোথাও? না, আমি কোনো জায়গায় এখন জানাইনি আজ পর্যন্ত। আচ্ছা,
কিভাবে কাটলো সেটা জানেন? না, তা কি করে জানবো? কি চাইছেন আপনি? আমি চাচ্ছি ভোট দিতে, যাতে আমার ভোটার খাতায় নামটা থাকে। চম্পাহাটি গ্রাম পঞ্চায়েতে যেরকম 4,500 নাম ভুয়ো ভোটারের নাম এসছে, তেমন যারা বেঁচে রয়েছেন প্রচুর এরকম ভোটার রয়েছে, প্রায় প্রতি বুথে 10 থেকে 12 জন, তাদের নাম কেটে বাদ গিয়েছে। এই নিয়ে আপনারা কি পরিকল্পনা করছেন? দেখুন, এ নিয়ে আমরা আমাদের মধ্যে পরিকল্পনা রয়েছে যাতে এদের নামগুলো পুনরায় আবার তুলে দেয়া যায় এবং তারা যাতে সামনে বিধানসভা ভোটে সুস্থভাবে ভোট দিতে পারে, সেই চেষ্টা আমাদের প্রশাসনের তরফ থেকে বা পঞ্চায়েত সমিতির সভাপতি কানন দাস জানান, আগামী নির্বাচনে যাদের নাম বাদ গিয়েছে তাদের নাম তোলার চেষ্টা করব আমরা। কি বলছেন পঞ্চায়েত সমিতির সভাপতি কানন দাস, শুনবো। চম্পাহাটি গ্রাম পঞ্চায়েতে যেরকম 4,500 নাম ভুয়ো ভোটারের নাম এসছে, তেমন যারা বেঁচে রয়েছেন প্রচুর এরকম ভোটার রয়েছে, প্রায় প্রতি বুথে 10 থেকে 12 জন, তাদের নাম কেটে বাদ গিয়েছে। এই নিয়ে আপনারা কি পরিকল্পনা করছেন? দেখুন, এ নিয়ে আমরা আমাদের মধ্যে পরিকল্পনা রয়েছে যাতে এদের নামগুলো পুনরায় আবার তুলে দেয়া যায় এবং তারা যাতে সামনে বিধানসভা ভোটে সুস্থভাবে ভোট দিতে পারে, সেই চেষ্টা আমাদের প্রশাসনের তরফ থেকে বা পঞ্চায়েত সমিতির তরফ থেকে করবো আমরা। আচ্ছা, শুধু কি চম্পাহাটি গ্রাম পঞ্চায়েত না বারুইপুর ব্লকে এরকম আরও কিছু ধরা পড়েছে? না, বারুইপুর ব্লকে এরকম কিছু নজিরবিহীন নেই আমাদের কাছে, তবে আমরা সেটা পরবর্তী সময়ে তদন্ত করে দেখব যে অন্যান্য জিপিতে এগুলো হয়েছে কি হয়নি, সেটা আমরা দেখব। এত সংখ্যক শুধুমাত্র চম্পাহাটি গ্রাম পঞ্চায়েতে কিভাবে ভুয়ো নাম এলো, বা যারা রয়েছেন তাদের নাম কেটে যাচ্ছে? আমরাও বুঝতে পারছি না অফিসের তরফ থেকে, তবে আমরা চেষ্টা করব যে যাতে আর এর পুনরাবৃত্তি না হয়। প্রতিটা বুথেই নতুন ভোটারের সংখ্যা বেড়েছে প্রচুর পরিমাণে, কোথাও 200-300 তো কোথাও আরো বেশি। বাস্তবে নতুন ভোটারদের 12 আনারই কোনো অস্তিত্ব মিলছে না। দক্ষিণ 24 পরগনার বারুইপুর ব্লকের অন্তর্গত চম্পাহাটি গ্রাম পঞ্চায়েত এলাকায় প্রায় 4 থেকে 4,500 ভুয়ো ভোটার বেড়েছে রাতারাতি। ভোটার তালিকায় মালদা, মুর্শিদাবাদ, শিলিগুড়ির বাসিন্দার নাম রয়েছে, জানিয়ে চিন্তিত পঞ্চায়েত প্রধান থেকে শুরু করে ব্লক নেতৃত্ব। বিরোধী রাজনৈতিক দলগুলো অবশ্য এটা তৃণমূলের চক্রান্ত বলে কটাক্ষ করেছে। পরিকল্পনা করে এই ভুয়ো ভোটার তৈরি করা হচ্ছে এলাকায়, দাবি তাদের। তৃণমূলের তরফ থেকে বিষয়টা জানানো হয়েছে নির্বাচন কমিশন সহ ঊর্ধ্বতন আধিকারিকদের। আর ইতিমধ্যেই এবার দেখা যাচ্ছে যে অনেকের নাম নেই সেই একই পঞ্চায়েতে। বাতিল এক ভোটার কাজলা কি বলছেন, শুনবো। আগে ভোট দিতেন, এখন ভোট দেন? এবছর বলে তোমার নাম নেই, অসুখ হয়ে গেলে না, আর সেখান থেকে নাম দেওয়া হয় না, আর যাওয়া হয় না। না না, আপনি কি করে জানলেন যে আপনার নাম নেই? আমার নাম আছে তো। কোথায় আছো? হ্যাঁ? ভোটারের নাম নেই তো, সে তো এই নবমার জিজ্ঞেস কর। বলছো তো নেই। নেই, না, তাহলে আর কি করে জানবো? আপনি ভোট দিতে গিয়েছিলেন? হ্যাঁ, আমি অনেকবার আমাদের স্কুল মাঠে কতবার গেছি। আচ্ছা, এবারে ভোট দিতে গিয়েছিলেন? এবার বলে তোমার নাম নেই, তোমার অসুখ করে হলো, সেখান থেকে আর ভোট দাও না, আর নাম কেটে দিয়েছি। এটা কে বললো? আমাদের পাড়ার সব সদস্যরা। আচ্ছা। তারা তারপরে আপনি আর ভোট দিতে যাননি? না। আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা, ভিডিওটা লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন।